রনিত, কি রে, ভিডিও বানাচ্ছিস না? হ্যাঁ দাদা, বানাচ্ছি তো। ওসব ভিডিও ফিডিও বানিয়ে কিছু হবে না, যা বাড়ি যা। সারাদিন কাজ নেই, খালি ভিডিও বানানো। হর তো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি আমাদের মাঠে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা। এই শোনে দিকে, হ্যাঁ দাদা। তুই ভিডিও করছিস কেন? এ রনিত, কি হয়েছে তোর? ভিডিও বানাচ্ছিস কেন আমাদের? তুই আমাদের ভিডিও বানিয়ে কি লাভ পাস? কি রে বল। দাদা, আমার একটা স্বপ্ন আছে। তা কেমন স্বপ্ন শুনি? আমি এই ভিডিও বানিয়ে একদিন অনেক বড় হব। দেখো, একদিন অনেক বড় হব। তোর অনেক স্বপ্ন দেখছি, ঠিক আছে, বেশি কথা না বাড়ি এখানে রনিত কেটে পড়। কান্দে কান্দে চলে গেল রে, সারা ভিডিও বানিয়ে বড় হবে বলছে। দেখ ছেলে নয়, অনেক বড় হবে। আমি এই ভিডিও বানাই, আমি এই ভিডিও বানিয়ে কিছু হতে চাই। আমার পাড়ার ছেলেরা আমাকে প্রচুর অপমান করে, কিন্তু আমাকে কিছু একটা করতেই হবে। আমি হাল ছাড়বো না, আমি করেই দেখাবো। বুঝতে পারছো? আমি একটা কথা বলি। কি? আমাদের পাড়ার রনিককে চিনিস তো? জানিস তো, কালকে মালটা এসেছিল, মালটাকে ভাগিয়ে দিয়েছে। কি হয়েছে তাহলে বলছিস তো না? তাহলে শোন ভাই, আমি অজিত, বিকাশ, আমরা সেদিন মাঠে ছিলাম, জানিস তো। কোথা থেকে রনিত এলো, নিজে ভিডিও তো বানাচ্ছে, ঠিক আছে ভাই, কোথা থেকে আমাদের দিকে ক্যামেরা ঘুরিয়েছে, আমরা তো ভাই বলবো, ভালো করে জানিস। ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে বলছে বড় হবে। সেটা আমরা থাকতে হবে না কোনো দিন, আমাদের ভিডিও করবে, আমরা কোনো দিন ওসব মানবো না ভাই, সোজা কথা। একদম ঠিক বলছি। দাঁড়া, তাহলে রনিত আসুক, ওর ভিডিও বানানো চালে তুলে দেবো।
কিরে টাপু কোথায়? টাকু দেখি তো খানিকক্ষণ আগে বেরিয়ে গেল। চলে গেল? কোথায় গেল? জানি না, তা কি দেখছিস তুই এটা? আমি ভিডিও একটা দেখছি। তোরা এখানে সব কি খবর ভাই, ভালো আছিস তুই? তুই ভালো আছিস? ভাই তোকে দেখাই যাচ্ছে না, কোথায় থাকিস, খুঁজে খুঁজে পাওয়া যায় না। রনিত দাঁড়া দাঁড়া দাঁড়া। কি রে, শুনলাম খুব ভিডিও বানাচ্ছিস, কিছু বড় সড়ো হতে চাইছিস কি? খালি ভিডিও বানানো না তোর, হ্যাঁ খালি ভিডিও বানানো? তোমরা কি পাও আমার সাথে এমন করে? আমি কি এমন ভুল করেছি? তো কত জবাব দিতে পারবো না, তুই যতবারই আসবি ততবারই এরকম করবো। এ রনিত বেশি কথা বাড়াস না, ঠিক আছে? চল যা এখান থেকে, কাট কাট এখান থেকে। ভাই এতটা করা উচিত নয়, বুঝলি তো? ঠিক আছে, আমি তাহলে আসলাম। তুই চল আমরা চলে যাই তাহলে। আর কত কি সহ্য করতে হবে আমায়? এই দুনিয়ার লোক ভালো না। তাহলে যে ভিডিওটা বানিয়েছি ওই ভিডিওটাই পোস্ট করে দিই। যাই তাহলে, অনেকটা সময় হয়ে গেল। চল পার্টি করি, কি বলিস? চ। কিরে বাচ্চু বাত্তি, কি বল? তোরা জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে রে? আমাদের পাড়া রনিত আছে না, জানিস তো রনিত আমাদের ভিডিও বানায়। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিল আমাদের গ্রাম বাংলা নিয়ে, কত সুন্দর ভিডিওটা। তাড়াতাড়ি বলবি তুই? জানিস ভাই ও ভাইরাল হয়ে গেছে। তুই কথা বলা শেষ, যা ভাই এখান দিয়ে। তোদের আর কাজ নেই, তোদেরকে একটা ভালো কথা বললাম, তোরা বলছিস ভাগ এখান থেকে। তোরা কি করেছিস? একে তাকে শুধু উল্টো পাল্টা বলে বেরিয়েছি। যাক গে, আমাদের পাড়া রনিত তো কিছু করে দেখালো। চলতে দেখি, কি পাড়ার দাদাদের থেকে কোনো বড় হয়ে যাবে নাকি? দাঁড়া তাহলে, কোনটা দেখি। সত্যি তো তাই রে, মালটা তো ভাইরাল হয়ে গেছে। চল গিয়ে দেখি কেমন ভাইরাল হয়েছে।
রনিত না? হ্যাঁ, একটা সেলফি হবে? সেলফি, কিন্তু কিসের জন্য? দেখি এত বড় একটা ক্রিয়েটার হয়ে গেছো আর এখন বলছো কিসের জন্য? আচ্ছা বেশ, তাহলে নাও একটা সেলফি। দাদা আমাদের সাথে একটা সেলফি। আজ কেমন অপমান করবে না করবে না? এ রনিত, দাঁড়াও দাঁড়াও, আজ আমাকে বলতে দাও। আসলে কি জানো তো, সেদিন যে আমায় একটা চড় মারলে, এত অপমান করলে, তবে কি জানো তো, সেদিন আমিও পারতাম জবাবটা দিতে, কিন্তু কি জানো তো, সেদিন সেই জায়গাটা আমার জবাব দেওয়ার মতো ছিল না। আজ আমিও পারতাম তোমাদের সাথে সেই খারাপ ব্যবহারটা করতে, কেন করিনি? তাহলে তোমাদের আর আমার মধ্যে পার্থক্যটা তাহলে কি? ছাড়ো তবে, আজকে সব বাদ দিলাম। আমার সাথে যা করেছো সেটা আর কারোর সাথে করো না। যে যা হতে চায় তাকে হতে দাও, তাকে অপমান করো না, তাকে এগিয়ে যাওয়ার সাহস দাও। আচ্ছা বেশ, আসি তাহলে। আমি জানতাম আমি সৎ ছিলাম, আর আমি এটাও জানতাম এটা একদিন না একদিন হওয়ারই ছিল, কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আর আমার ভিডিও বানিয়ে কিছু হওয়ার প্রতি ভালোবাসা। আজ আমিও পেরেছি, কাল আপনারাও পারবেন। শুধু ধৈর্য আর বিশ্বাসটা নিজের প্রতি হারাবেন না।